চাপরাশি সাহেব, চাপরাশি সাহেব, এই কই আপনি? এই ঘটক তরমুজ আলীরে খবর দেয় এই তুমি কই গেলা? এই মেয়ে আমি এতক্ষণে কতগুলো বিয়া পড়লে তো তোমার সবাই তুমি নষ্ট করে লাইছো, মেয়ে খারাপ করে রাখছো। এই মেয়ে তুমি কই ভাই যাও? কেডা রে সাত সকালবেলা আমার কাঁচা ঘুমটা ভাঙ্গে দিল কে? এই মেয়ে তুমি 7 সকাল মারাও, 8টা বাজে গেছে আমি তুমি ঘুমাতে পারো না, আবার 7 সকাল মারো। আমার কই যাচ্ছে আমার কাছে আইসেন, আমার বাসায় কাজ আছে, আমার কাছে কাজ আছে কথা কয়ে তুমি মেয়ে আনো ঘুমাও। খবর আছে তোমার কাছে? আমনে কেডা? আমনে কে দিছে? আমার কে দিছে? আমার লেভেল থেকে কি মনে হয় না যে আমি কেডা? তোমাদের মসজিদে কি চাকরি করতে আইছেন? তুমি নতুন? আই রে আপনারা চাকরি তো না, বাবা নিজে তো আসি নাই। আমি এসে লগা ঘটক কা আমার কথা কি আগে পরে আপনি হনেন না? আমি ঘটক করব, আপনি কথা কি হনেন না কোনো সময়? না ও আপনি দেখছি, আসেন বসেন বসেন বসেন। তো ব্যাপারটা কি যে আমার আইতে কইলেন আপনি? তুই ঘটক, তোমার এই বাসায় ডাকছি কি দাওয়াত খাওয়ার লাগি? আমার একটা পোলা আছে, ওরে বিয়া শাদী করাই তুই। বলেই তো বিয়া করাইবা? একটা পোলা বিয়া করার নাকি আমরা এত দূরত্ব তলব করে আনা লাগছে? আরে বাবু, এই ঘটকের যদি নাম শোনে তাহলে পোলা মায়ের বিয়ে এমতি হয়ে যায়। অত সোজা না, তাইলে আর কি তোমার পোলা বিয়া করে তোমার ডাকতাম? এত সোজা না মানি? আরে আমি আমার কথা কই, আমার কথা কই জুত পেনি না হেন এই না হেন, কত সহজ না কি কঠিন এটা আমি দেখলাম না। আমি আর কি কর না কর এবার কি হইছে? আমার পোলার বিয়া কি লিগে করাইতারেন না? কিয়া আমার পোলায় আবার ছোটবেলা একটু নাডু সুন্দর ছিল, এই লিগে ওর মায় আবার কালা করিয়া একটা নজরানা টিপ লাগাইয়া দিছে। নজরানা টিপের যে এত পাওয়ার, এর লিগে ওর কোনো মায় পছন্দই করে না। নজরানা টিপ? ওই পাওয়ার অফ নজরানা টিপ এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। কত কালা সালা মায়া টুয়া তোমার বিয়া পড়াই দিলাম, এটা কোনো ব্যাপার আমার কাছে? এটা কোনো ব্যাপারই না। ওই তোমার পোলার ঠিক মতো বিয়া সাথে হয়ে যাবো, কোনো চিন্তা করো না তুমি। আচ্ছা তাইলে মায়া দেখতে নাইমা যান এখনই? নামছি তো নামেন। তো যান। যাইবেন না তাইলে এখন? যাইতাছি। যান। গেলে ও বুঝতে পারছি, তাই মনে হয় আসারা যাইব না। কাজের পরে আবার দিমনে। ঠিক আছে, ওগুলা চিন্তা করেন না, আপনার পোলার বিয়া ঠিক মতন হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। বন্ধু, তোমার নাকি বিয়ার সিজন চলতে আছে, দেখলাম তোমাকে বাসায় ঘটক আইছে। বন্ধু, ঘটক তো কত আয় যায় আমার বাড়িতে, বিয়া তো আর হয় না আমার। বিয়ে হয় না? জানোস না আমার মা এই ছোটকালা কি নজরানা টিপটা দিছিল? বন্ধু, নজরানা টিপের এত যেন পাওয়ার, স্কুল লাইফে একটা প্রেম করতাম না, কলেজ লাইফে একটা প্রেম করতাম না, বিয়েও করতাম না লাস্ট পর্যন্ত। তুই তো বাস না তোর নজরানা টিপের জন্য, আমার তো ছোটকাল আরেকটা কাহিনী আছে। আবার কি কাহিনী বন্ধু? আমি তো জানি না ব্যাপারটা, একটু কদি। বন্ধু, তুই তো সুন্দর ছিলি এই জন্য তোকে নজরানা টিপ দিছে, আমি তো কালা ছিলাম, আমাকে দিছে কি জন্য? তুই কি কালা আসছিলি? তুই দিয়ে এমন দেখি সুন্দর। ছোটকাল আমি আমার মাসের সাথে শুয়ে আসছিলাম, তাই আমি কান্না উঠছি, আমার বিশ্বাস হয় না। ওরা তো আমাকে ভবে বিশ্রাম বিশ্রাইছে, পাই না। আমার মায়ের তুমি আমার এমন বিশ্রাম দিচ্ছে ওদের খুঁজেই পায় না। কা বন্ধু, তোর খুঁজা পায় না? তুই কি সৈতলা আসছিলি? না বন্ধু, আমি তো কালা ছিলাম। তুই এত কালা আসছিলি বন্ধু? আমি তো আগে জানি নাই। আর বিচ্ছিন্নতা কি করি, দুজনের একই অবস্থা। কপাল পড়ছে দুজনের বন্ধু। আমার তো বড় বিয়া নাই। এই ঘটক চৌধুরী জানি নাই? এই মেয়ে এদিকে আও, এদিকে আও। হ্যাঁ কি কই গেছিলা? আমি গেছিলাম এক জায়গায়। কেন? মেয়ে তোমার খোঁজ তো তোমাকে বাইতে গেছি, যা দিয়ে বাইতে কি ওই নাই, তোমার তো খুঁজা মুই পাইলাম ওই না। ঘটক কি নিজের বাড়িতে বেশি থাকে, মাসির বাড়িতে তো থাকে? হ্যাঁ তো জানি, কিন্তু যাই গেছিলাম যদি বাইতে পাইতাম। কথা হচ্ছে তোমার কাছে আমার একটা কাম আছে। আবার কি কাম? তোমার কাছে কি কামে লেগে যান তুমি জানো না? না। আবার কয় না। তোমার কাছে গেছিলাম, একটা কাম ছিল। কি কাম? তোমার কাছে কি কাম থাকতে পারে হ্যাঁ তুমি জানো না? তুমি একটা মাইয়া তো একটা ঘরে সানো হয়ে আছে, এটা একটু বিয়া শাদিতে লাগতো তোমার। তাহলে মায়ার মাই কি সুন্দর নাকি?
হ্যাঁ মাইয়া মা শুন এই গোলামের ভূত গোলাম এমনি হির আমি মাইয়া বিয়া দিম মাইয়ের মারে না তুই আমার কাছে জিজ্ঞাসা যে মাইয়া সুন্দর নাকি মাইয়া কোন পর্যন্ত পড়ালেখা করছে না করে না মাইয়ার চরিত্র ভালো না খারাপ তুই মাইয়ের মার কথা জিজ্ঞেস লিখে খায় গেলাম নাকি ও মানে ব্যাপার হচ্ছে কি ওই যে মায়া যদি সুন্দর থাকে তাহলে মায়াও সুন্দর থাকে তার থেকে তাহলে তো মায়া সুন্দর হলে তো ভালোই বিয়া শুরু দিতে পারো মাইয়ের মার চরিত্র ধরিয়ে মাইয়ের চরিত্রতে ঢোকস না হ্যাঁ এলে গিয়ে তো তোর গাড়ে পথে মাইয়ের আছে থাক আর ফোন আমরা করে দিতে পারি তা মান করে পাবি আমার বিষয় পারবি তোমার বিয়ারটা তোমার যে বিয়া পড়াই দিছিলাম এই বিয়ারটাই তো আমার দেওয়া নাই তোর এক লগে দিয়ে দিবানি শুধু আসলে মিলে এক লগে দিয়ে দিবানি পারবি আমার কামই তো এটা তাই কি নগদ কিছু দিন দাও দিয়ে যেতে পারি পকেটে বই দিয়া দিই পকেটে বই দিয়া দিই ঠিক আছে আমরা কইরা বুঝছ নাই ঠিক আছে বয়স কিন্তু বেশি না ছোট ছোট ভাইয়া মাত্র 25 বছর 25 বছর আরে কি মাসির কাছে কবি না কমাই যাইলাম গে হ্যাঁ ওকে ওকে কাম হয়ে যাক কাম করে দিও ঠিক আছে ওকে কোনো কাজ হয়ে যাবে ঠিক আছে ওকে পাইছি পোলার ব্যবহারাজি মায়ের ব্যবহারাজি কার ডাকবো আমি কাজী হয়ে যাব বিয়া ও কি শান্তি টাকা পাবো আমি পোলার ভাই মনে করছে অন্য হুজুর আমি ঘটক আমি তো বুঝালি সবসময় থাকি বিজি কোনো ব্যাপারই না তোর পক্ষ রাজি আমি খালি বিয়ে ভরে দিব আর কইলো যে পোলায় বলে বিয়ে হয় না ওটা কোনো আমার কাছে কোনো ঘটনাই না আর মায়ের বয়স মায়ের নাকি বয়স বলে বেশি এটা কোনো ব্যাপার পোলারে কিরিন মাইকে দিন এলো সাদা খুঁজা আর মায়ের দিন এলো গা কি করে আর যাও একটা দিমনে সুন্দর খারাপ থাকার সবাই নেই আমার কাছে বিয়েটা ভরাইলি আগে পোলা তো লম্বা চূড়া ঠিক আছে পোলা আমাকে পছন্দ হইছে আর মাইয়া পছন্দ হইলি কি গো তোমার কি পোলা পছন্দ হইছে আমার তো একটু হয় এখন তোমার কি হয় পছন্দ আয় বেটা তোর মাতারি তোর পছন্দ লেগে তোর পোলা 96 আড়াইছি 97 নাম্বারটা দেখতে হইছি এখন তুমি দেখো তোমার যে আই মাইয়া হইছে কোনো কথা কওয়া নাই পোলা আমাকে আল্লাহ দিলে পছন্দ হইছে পোলা সবই ঠিক আছে তাহলে ঘটক তুমি মাইয়া তো দেখছে এরা আর তুমি কথা আগাইতে পারো তাহলে আমরা তো মায়া টুয়া দেখছে নাকি তা আমাকে পোলা দেখে তাকে পছন্দ হয়েছে এখন আমরা মায়া দেখছেন এখন কি করেন আমরা আগে আমার পোলার কাছে জিজ্ঞেস হ্যাঁ, জিজ্ঞেস। তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার 70টা বিয়া ভাঙছে অন্য কি বিয়া ভাঙতে চাই আমার তো পছন্দ হইছে যাই হোক তাহলে বিয়ার কাজ শুরু করে দাও। কি জানি কইলো 70টা কি আর কি 70টা কইছে পোলা 70টা কি কইছে তাহলে বাবা তুমি কি রাজি আছো তো এক পায়ে রাজি এই পোলা বলে একবার রাজি তাই কি বলার প্রায় কি সমস্যা আর কি সমস্যা মিয়া এক পে রাজি মানে সে মানে 100% সে রাজি বিয়ে করতে চায় হ্যাঁ তাহলে বিয়ে হয়ে যাইব হ্যাঁ তাহলে কোনো সমস্যাই নেই তোমরা রাজি বিয়ের পরে হেলাই আর মিয়া থামেন আমার বউ যে জর্গাইটা ওর যদি না জানা যায় আমার গেডি কোনা দিব আইকন জিগে তুমি কি রাজি আমার পোলারটা জিজ্ঞাসা ও যদি রাজি থাকে তাহলে আমার আর কি করার তাহলে আমিও রাজি তাহলে তুমি কি রাজি আছো নাকি তো আমরা কইছি আমি এক পায়ে রাজি তাহলে তাহলে আমরা বলে রাজি আছে কাম করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা কামনা করতে পারবো তাহলে ঠিক আছে আপনি আমার বউকে কেন জড়ায় ধরছেন আজব তো আপনি কেন আমার বউকে জড়াই ধরছেন আজব আমি তো আপনার বউর অনুমতি রে জড়ায় ধরছি আমি কি আপনার বড় অনুমতি ছাড়া জড়িয়ে ধরছি আমি আপনার বড় অনুমতি নিয়ে জড়িয়ে ধরছি এই তুমি কি ওরা ধরার অনুমতি দিছো দেখেছেন কি বলছে কি তুমি কি ওকে অনুমতি দিয়েছো তোমাকে জড়িয়ে ধরতে
দেখেছেন আপনার অনুমতি যারা জড়িয়ে ধরেছেন, আপনি জড়িয়ে ধরলে সমস্যা না, আমি জড়িয়ে ধরলেই সমস্যা। সমস্যা কি সমস্যা? আপনার মেয়েকে আমার ছেলে তো নিব না। আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না, চলো যাই যাও। শালার ঘটক সাহেব গেল কইরে আমার ঘটক করে ধর। আমি আছি কেন? এই যে শালারে পাইছি। তোমার কাজ যা হইল না, আমি মানে পলাই দেখেছিলাম গা। তুই এই তো এই বিয়ার মূল বাংসস মনে হয় আমার। আমার তো কোনো দোষ নাই, এই ইনার মায়ের না ছোট কালা যে একটা কালার টিপ পরাই দিছিল না, এই পাওয়ার অফ নজরানা টিপ, এতে হার বিয়াটা হইতাছে না, আমি কি করতাম? বিয়া তো হইতে আপনারা তুমি কাজা করেছেন, এর বড় ধরাই ধরেন, এর বড় ধরাই ধরেন, লুচের লুচ ক্যারেক্টার লুচ পোলাপান। আমার পোলার তাহলে বিয়েই হবে না? আমের মতন যে বাবার ক্যারেক্টার লুজ আরেকবারের মাথা দিয়ে ধরুন জড়ায়া, তাহলে আমের পোলার কি বিয়ে হইব মনে হয়? এইসব কিছুই না, আমার মায়ের ছোট কাল আমার নজরানা টিপ দিছে, এই কারণে আমার বিয়া ভাঙিয়া যায়। কোনো ব্যাপার না, দেখতে বললে কোনো বিয়ে সাথে করার ব্যাপার আছে কিনা। এই করুন না। তুমি বিয়েই করবে না? তাহলে আমার তো ঘটক থাকার কোনো দরকারও নাই চাইলে।